ভাই সত্যি একটা কথা বলি, গেমিং এর জন্য এটা কখনোই সুইটেবল না। মানে দিন শেষে আমি যখন একটা ভালো রিভিউ দিব, মানে এই প্রোডাক্টটা যখন কেউ গেমিং এর জন্য পারচেস করবে তার অবশ্যই একটা লস প্রজেক্ট হবে। তবে আমার কাছে বাডসের প্যাটার্নটা অনেকটাই 2014-15 দিকে যে মাইক্রোল্যাবের ওয়্যার্ড হেডফোন ছিল সেটার মতো অনেকটাই। আসসালামু আলাইকুম। Uiisii GM30 Pro নিয়ে কিন্তু অনেক আলোচনা ছিল। GM30 Pro এয়ারপডস প্রো এর মতো দেখতে অনেকটাই, সাদার মাঝে কালো ছিল, ওভারঅল ভালোই ছিল। বাট আজকে আমাদের স্টুডিওতে থাকা Uiisii GM60 কিন্তু পুরোটাই ভিন্ন। মেইনলি Uiisii কে আমরা মধ্যবিত্তের গ্যাজেট হিসেবে চিনি। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো গ্যাজেটটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার টেলার নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে এই গ্যাজেটটি পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। এন্ড রমজান মাস কিন্তু এক প্রকার শেষের পথে। এন্ড এই রমজান মাসকে উপলক্ষ করে কিন্তু আলিপ টেলিকমে এখন পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। যে কোনো প্রোডাক্টের উপরে একটা মিনিমাম ডিসকাউন্ট, সাথে আকর্ষণীয় গিফট আইটেম জিতে নেওয়ার সুযোগ। এন্ড আমার এই টি শার্টটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড এই সুন্দর সুন্দর টি শার্ট কিন্তু আপনারা ক্লাসিক ফ্যাশন থেকে পারচেস করতে পারবেন। তাদের সব কিন্তু সানি সুপার মার্কেটের নিচ তলা, মানে গ্রাউন্ড ফ্লোরেই। এন্ড এই প্রচন্ড গরমের মধ্যে যারা একটু কমফোর্ট চাচ্ছেন একটু স্পোর্টস টাইপের একটা আউটফিট থাকবে, সো তারা কিন্তু অবশ্যই এই ধরনের টি শার্ট তাদের সব থেকে পারচেস করতে পারবেন। অ্যান্ড তাদের সব থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। ওয়েল, এই মুহূর্তে এটা আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 1550 টাকাতে, সাথে রেফার করলে ডিসকাউন্ট তো থাকবেই। ওয়েল, এই কুচকুচে কালো GM60 রোবোটিক ভাইবসের সাথে এভারেজ টাইপের একটা বিল্ড কোয়ালিটি প্রোভাইড করতেছে। বাইরের অংশটা ট্রান্সপারেন্ট কেস দিয়ে ঢাকা, ভিতরটা আরো একটা হার্ড প্লাস্টিক বিল্ডের। এন্ড এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। মানে যার যেটা ভালো লাগে সে সেটা পারচেস করতে পারবেন। বোথ বাডস 3+3 6 গ্রামের মতো। চার্জিং কেস সহ বাডস দুটির ওয়েট হচ্ছে 38 গ্রাম। কম্প্যাক্ট সাইজের সাথে লাইট ওয়েট হতে এটাকে খুব সহজে ক্যারি করতে পারবেন। বাট দেয়ার ইজ হ্যাভ এ ব্যাড সাইন। বাইরের ট্রান্সপারেন্ট কেসটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। আই হোপ বিল্ড কোয়ালিটি আরো একটু স্ট্যান্ডার্ড হতে পারতো, মানে এটার বিল্ড কোয়ালিটির দিকে একটু নজর দিতে পারত। নিচের দিকে টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য। Uiisii GM60 এর ওপেনিং ক্লোজিং যে পার্টটা, এটা কিন্তু খুবই স্ট্রং, মানে এটা বেশ স্টেবল একটা পারফরমেন্স দিতে পারে। বাডস দুটিকে কেস থেকে সরিয়ে নিলে ফ্রন্ট সাইডে ছোট্ট একটা ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। চার্জ ফুল থাকা অবস্থায় এটা গ্রিন একটা লাইট দিয়ে আপনাকে ইন্ডিকেট করবে, মানে এটাতে আসলে চার্জ আছে কিনা ফুল। আবার আমি যদি বাডস দুটিকে এটা থেকে সরিয়ে নিই তাহলে কিন্তু আমাকে ইন্ডিকেট করতেছে, মানে এটা যে এখনো জীবন্ত আছে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। বাডস দুটির কোয়ালিটি ততটা হেভি লাগে নাই, তবে আমার কাছে বাডসের প্যাটার্নটা অনেকটাই 2014-15 দিকে যে মাইক্রোল্যাবের ওয়্যার্ড হেডফোন ছিল সেটার মতো অনেকটাই। অনেকের ইয়ার টিপস ছাড়া বাডস পছন্দ, তাদের জন্য এটা একটা সুইটেবল অপশন হতে পারে। 200 mAh ক্যারিং কেসের সাথে 25 mAh বোথ বাডসের ব্যাটারি ক্যাপাসিটি। চার্জিং কেস বা ক্যারিং কেস যেটাই বলেন, বাডস দুটিকে প্রায় 3 বারের মতো ফুল চার্জ করতে সক্ষম। কলিং টেস্টে কিছুটা ডিস্ট্রাকশন লক্ষ্য করা যায় কিছুটা ডিস্টেন্সে থাকলে। ব্লুটুথ 5.3 সাপোর্টেড। ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো প্রকার ইস্যু হওয়ার কথা না, তবে কিছু সময় ডিস্ট্রাকশনের লক্ষ্য করেছি, মানে একটু নয়েজি এরিয়াতে থাকলে মাঝে মধ্যে মানে মিউজিক এক কানের থেকে আরেক কানে চলতেছে, কোনোটা বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা ফিল পাওয়া যায়। মিউজিক এক্সপিরিয়েন্স ডিসেন্ট ছিল। 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত এটার অডিও লেভেল। মিডিয়া কনজিউম টাইমে এটা অডিও এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, তবে ব্যাপারটাকে এভারেজ বলা যায়। ভাই সত্যি একটা কথা বলি, গেমিং এর জন্য এটা কখনোই সুইটেবল না। মানে দিন শেষে আমি যখন একটা ভালো রিভিউ দিব, মানে এই প্রোডাক্টটা যখন কেউ গেমিং এর জন্য পারচেস করবে তার অবশ্যই একটা লস প্রজেক্ট হবে। ডে টু ডে লাইফে পোর্টেবলি ইউজেবল একটা জিনিস এটা। খুব বেশি মিউজিকের উপরে ফ্যাসিনেশন থাকলে ইটস আ রং চয়েস। এভারেজ টাইপের ইউজারদের জন্য ইটস আ গ্রেট চয়েস। প্রাইস পয়েন্টে কারণ Uiisii লংজিভিটি বেশ ভালো, পোর্টেবল, কম্প্যাক্ট, সো ইজিলি এটাকে ক্যারি করা যাবে। বুম বেজ এটাতে দেয় না। ট্রিবল বা চিকন আওয়াজের পরিমাণ একটু বেশি পেয়েছি, মানে ইকোতে ক্লাসিক বা রক দিয়ে ইউজ করলে যেমন আউটপুট পাওয়া যায় ঠিক
নর্মাল মোডে এটার আউটপুট তেমনই ছিল। ওভারঅল 100 এর মধ্যে কাউন্ট করলে এটার সাউন্ড কোয়ালিটি ও বিল্ড কোয়ালিটিকে মানে ওইভাবে যদি কাউন্ট করা হয় তাহলে 80 মার্কস দিই, মানে 75 to 80 এমনটা হলে আরো ভালো হয়। তো এই ছিল Uiisii GM60 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।